যাচাই বাছাইয়ের পর আজ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদের ১৫ পদের জন্য মোট ৭৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৫৫৫ জন ছাত্র ও ১৮৫ জন ছাত্রী রয়েছেন। দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। ১১,৯১৯ জন ভোটারের মধ্যে অর্ধেক ছাত্রী ভোটার হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ ২৫%-এরও কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে মনে করি প্যানেল ছাড়া যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় বা নিজের জায়গা থেকে কাজ করতে চায় তাকে সমর্থন করা দরকার। তারা যদি আমাকে নির্বাচিত করে আর কি, তো আমারও চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করে যাওয়া। ১১ সেপ্টেম্বর প্রত্যেকটি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তার প্রার্থীকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা কখন হতে পারে এবং এ নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে আপনি কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সুজনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পুরাতন কলা ভবন রয়েছে সেই কলা ভবনের সামনে কিন্তু আমি রয়েছি। আগামী ১১ সেপ্টেম্বর কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর যে জাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচনী যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজকে কিছুক্ষণ পরে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, যেটা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পরেই তারা বসবেন এবং বসে তাদের যে প্রার্থিতা, যে প্রাথমিক যে প্রার্থিতা সেটা প্রকাশ করবেন। তারা এছাড়াও কিন্তু নবীনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে ভোটারদের সাথে তারা ইতিমধ্যেই প্রচারণায় নেমেছেন। যেহেতু এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তারপরেও কিন্তু তারা তাদের যে নিজ নিজ প্রার্থী এবং ভোটারদের সাথে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা যোগাযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এবার জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে চিঠি দিয়েছেন যাতে আগামী ১১ সেপ্টেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই জন্য তারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে কিন্তু তারা দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন। তো নির্বাচন কমিশন কিছুক্ষণ পরেই কিন্তু এই যে প্রার্থিতা বাছাই করবেন সেই বাছাই কিন্তু প্রার্থিতা কিন্তু তারা ঘোষণা করবেন। সেই ঘোষণার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এই জাকসু নির্বাচন নিয়ে পরবর্তীতে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন প্রার্থীদের উপরে। এবার নারী ভোটার অর্ধেক হলেও কিন্তু এবার নারী প্রার্থী কিন্তু অনেক রয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে।